সম্ভাব্য কারণ উঠে আসছে। কারণ যে বোয়িং বিমান বারবার করে কিন্তু এই বোয়িং বিমান নিয়ে প্রশ্ন উঠেছে এর আগেও একাধিকবার, এবং আরো একটা বোয়িং বিমান এইভাবে দুর্ঘটনার কবলে পড়লো এবং ভয়াবহ সেই দুর্ঘটনা 265 জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে। যাত্রী এবং ক্রু মিলিয়ে 241 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও যেখানে বিমান ভেঙে পড়েছে অর্থাৎ আহমেদাবাদের যে মেডিকেল হোস্টেলে, সেখানেও ইন্টার্ন চিকিৎসক তাদেরও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 265 জন এখনো পর্যন্ত মৃত্যুর খবর, একজন যাত্রী ছাড়া বাকি সকলের মৃত্যু হয়েছে। কিন্তু কি কেন বারবার করে বোয়িং বিমান দুর্ঘটনার কবলে পড়ছে? আর গতকাল যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটলো তার সম্ভাব্য কি কি কারণ উঠে আসছে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। রানওয়ের সংস্পর্শে আসছে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি, সেটাও একটা প্রশ্ন। কারণ যেভাবে আমরা আপনাদের এআই জেনারেটেড ভিডিও দেখাচ্ছিলাম এবং যে বিমান দুর্ঘটনার মুহূর্তের ভিডিও আপনারা দেখতে পাচ্ছিলেন, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো সামনে আসছে যে কোথাও গিয়ে কি ল্যান্ডিং গিয়ারের ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে। রানওয়ে সংস্পর্শে আসছে ল্যান্ডিং গিয়ার, সেক্ষেত্রে কি কোথাও ত্রুটি থাকার সম্ভাবনা রয়েছে? বিমানের উপরের দিকে ওঠার ক্ষমতা কি কম ছিল? কারণ যখনই টেক অফ করছিল বিমান, যে ছবি অন্তত সামনে এসেছে, বিমানটির লেজ থেকে কিন্তু নিচের দিকে চলে আসছিল। তাহলে কি টেক অফের ক্ষেত্রে কোথাও সমস্যা, উঁচুতে ওঠার ক্ষেত্রে কোথাও সমস্যা হচ্ছিল? বিমানের ইঞ্জিন কি শক্তি হারিয়ে ফেলেছিল? নির্দিষ্ট ভার বহন ক্ষমতার বাইরে কি ওভারলোডিং? একটা বিমান কতটা ভার নিয়ে যেতে পারবে? লাগেজ থেকে শুরু করে যাত্রী এবং তাদের বসার মধ্যেও একটা ভারসাম্য বজায় রাখা হয়। সেক্ষেত্রে ভার বহন ক্ষমতার কোথাও গিয়ে কি ত্রুটি থেকে গেছিল? একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একটা বিমানে সামান্যতম যদি ত্রুটি থাকে তাহলে সেই বিমানটা উঠতে দেওয়া হয় না। এক্ষেত্রে এত ভয়াবহ একটা ঘটনা ঘটে গেল, টেক অফের প্রায় সঙ্গে সঙ্গে মেডে কল করেছিলেন পাইলট। কি এখনো সম্ভাব্য কারণ হিসেবে কি কি কারণ উঠে আসছে রাজীব? রাজীবের সঙ্গে আমরা যোগাযোগ করব। ভয়াবহ বিমান দুর্ঘটনা, একাধিক কারণ সামনে আসছে। যেখানে রানওয়ে সংস্পর্শে ল্যান্ডিং গিয়ার আসে, সেক্ষেত্রে কি ল্যান্ডিং গিয়ারের ক্ষেত্রে কোনো সমস্যা, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। রাজীব রয়েছেন, রাজীবের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। রাজীব, দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে সেটি যদি তুমি দেখো যে কারণগুলি, সম্ভাব্য কারণগুলি হতে পারে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। তার কারণ অত্যাধুনিক একটি বিমান, যেটি একেবারে মার্কিন কোম্পানির তৈরি, এবং বোয়িং বিমান, যে বিমান স্বপ্নের বিমান এবং ড্রিমলাইনার বিমান, এই ড্রিমলাইনারে চড়া মানুষের স্বপ্ন থাকে, সেরকম একটি বিমানের দুর্ঘটনা এবং এরকম দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা আমরা দেখেছি। বিমান জরুরি অবতরণ করতে হয়, বিমানে বোমা রয়েছে এমন আতঙ্কের খবর আসে, বিমান সার্চ করা হয়, বিমানে কোনো ত্রুটি হলে বিমান মাঝপথে নামিয়ে নিতে হয় এবং বিমান ওঠার আগে বারংবার পরীক্ষা করা হয়। ফিট সার্টিফিকেট, অর্থাৎ একেবারে মানুষের যেরকম ফুল বডি চেক আপ হয়, এই বিমানগুলি ওঠার আগে সমস্ত বিমান, কিন্তু এই বিমানে বিশেষত আরও বেশি করে চেক আপ করা হয় সব কিছু ঠিক রয়েছে কিনা, ইঞ্জিন থেকে সমস্ত যন্ত্রপাতি থেকে টেকনোলজি থেকে সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার পরেই, ফিট সার্টিফিকেট পাওয়ার পরেই কিন্তু বিমান আকাশে ওড়ে। যে বিষয়গুলি উঠে আসছে, বিমানটি আকাশে উঠল এবং সঙ্গে সঙ্গে আমরা যে জায়গা থেকে একটু আগে আমরা লাইভ করছিলাম, যে ছবি আমরা দেখিয়েছি দর্শকদের, যেখানে একটা বিষয় জানা যাচ্ছে যে একেবারে এয়ারপোর্ট থেকে বিমানটা যখন রানওয়ে থেকে ওঠার পরপরই বিমানটি সঙ্গে সঙ্গে নেমে গেল এবং আকাশে উঠতে পারলো না। অর্থাৎ এই জায়গাটা ভাববার, এই জায়গাটা তুমি যে বিষয়টি বলছিলে যে বিমান আকাশে ওড়ার ক্ষেত্রে যে গতি দরকার, যে ভার বহন করার জন্য যে ভারসাম্য দরকার, সেটি কি ছিল? এই বিষয়গুলি কিন্তু প্রশ্ন উঠছে। তার কারণ বিমানটি যদি তুমি দেখো একেবারে রানওয়ে থেকে উঠলো আর সাথে সাথেই পড়ে গেল। অর্থাৎ যে গতিতে রানওয়ে থেকে বেরিয়ে যাওয়ার কথা, সেই গতি কি ঠিক ছিল? বিমানের যে ওজন নেওয়ার ক্ষমতা, সেই ওজন কি ঠিক ছিল? নাকি টেকনোলজি কোনো প্রবলেম ছিল? নাকি যান্ত্রিক কোনো ত্রুটি ছাড়াও পাইলটের কোনো গাফিলতি ছিল? এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠছে। অনেক কিছু ঘটতে পারে। তার কারণ এই বিমানটিকে কোথাও না কোথাও গাফিলতি তো ছিলই,
পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা, ভালো করে নিরীক্ষণ করার ক্ষেত্রে গাফিলতি কিন্তু স্পষ্ট হয়েছে। সেই গাফিলতি কার, কোন স্তরে, কোথায়, সেগুলো ক্রমে প্রকাশ্যে আসবে। এবং এই তোমাকে জানিয়ে রাখি যে একটা বিষয়, যে এই বিমানটি আকাশে ওড়ার ক্ষেত্রে যে যাত্রী ভার বহন করার ক্ষমতা, সেটিও কিন্তু একেবারে লিমিটেড। অর্থাৎ এই বিমানে যে 242 জন যাত্রী ছিলেন, এই 242 জন যাত্রী নিয়েই এই বোয়িং বিমানগুলি ওঠানামা করে এবং হামেশাই ওঠানামা করে। তাহলে সেক্ষেত্রে প্রচুর ভার হয়ে গিয়েছে এটা বলা যাবে না, কিন্তু কোথাও একটি ত্রুটি তো ছিলই। সেই ত্রুটিটা খুঁজে বের করা তদন্তের বিষয়, এবং সেই তদন্ত করবার জন্য ইতিমধ্যে এই জায়গা থেকে ড্রিম লাইনারের মতন একটা বিমান, অত্যাধুনিক স্বপ্নের বিমান যাকে বলা হচ্ছে, বোয়িং নিয়ে অভিযোগ কিন্তু এর আগেও ছিল, কিন্তু একটা বিমানে যখন যেটা বলছিলাম যে সামান্যতম যদি ত্রুটি থাকে তাহলেও কিন্তু বিমান উড়ার ক্ষেত্রে নিষেধ করে দেওয়া হয়। এক্ষেত্রে এমন একটা বিমান যেখানে ভিভিআইপি যারা বিমানের যাত্রী হিসেবে রয়েছেন, সেখানে এই বিমান উড়লো এবং ওড়ার সঙ্গে সঙ্গে প্রায় পাইলট মেডে কল করলো। এই বিষয়গুলো তো নজরে রাখার মতন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।